হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে হোটেল স্টাইলে খাস্তা মুচমুচে ভেজিটেবলস সিঙ্গারার রেসিপিটি শেয়ার করব। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। সিঙ্গারাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন। শীতের বিকেলে এমন খাস্তা মুচমুচে গরম গরম ভেজিটেবলস সিঙ্গারা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ উপভোগ করবে। তো চলেন আপনাদের সাথে আজকের মূল রেসিপিটি শেয়ার করি। তো সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ নিচ্ছি রেগুলার আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল বা সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলোর সাথে তেলটা হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিব। 1 মিনিট মতো মিশিয়ে নিলেই দেখা যাবে আটাটা ঠিক এভাবে মুঠো করা যাচ্ছে। তারপরে আমি এখানে নিচ্ছি পানি। নর্মাল তাপমাত্রার পানি নিতে হবে, ঠান্ডা পানি বা গরম পানি দিয়ে ডোটা বানালে সিঙ্গারাগুলো ভালো হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। সিঙ্গারা বানাতে ডোটা নরম করা যাবে না, তাই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। সাধারণত আমরা যেভাবে রুটি পরোটা খাই তার থেকে ডোটা একটু শক্ত হবে। তো এখন আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে সিঙ্গারার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি যেহেতু ভেজিটেবল সিঙ্গারা বানাবো, আলু, গাজর এবং ফুলকপি নিয়েছি, সাথে নিয়েছি একটা টমেটো। আর সিঙ্গারার জন্য আলুর পরিমাণটা সবগুলো সবজির থেকে একটু বেশি নেবেন। চাইলে এখানে আপনার পছন্দ মতো 2-1টা সবজি বাড়িয়েও দিতে পারেন। এরপরে চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে নিব। যখন পাঁচফোড়ন থেকে মিষ্টি একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা নরম করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। ঝাল যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। এখন দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপরে দিচ্ছি 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা। এবারে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি পানি ব্যবহার করছি না, চুলার আঁচটা লো এর থেকে সামান্য বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এবারে সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবজিটা আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি। সবজি থেকেও কিছুটা পানি বের হবে, তাই পানি পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এর মধ্যে অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে আমার সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। একদম শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে সিঙ্গারাগুলো খেতে বেশ ভালো লাগবে। এখন ধনিয়া পাতা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটাকে অফ করে দিব, তাহলে ধনিয়া পাতার খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে সবজি থেকে। আর এইদিকে ডোটাও বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, তবে সেট হয়ে যাবে। এখন ডোটাকে আরও 1 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে ডোটা আমি একটু লম্বা আকৃতি করে নিব, এতে ভাগ করে নিতে বেশ সুবিধা হবে। এখন আমি প্রয়োজন মতো ছোট ছোট টুকরো করে নিব। এভাবে করে আমি এখানে 9টা ভাগে ভাগ করে নিয়েছি। 9টা থেকে আমার মোট 18টা সিঙ্গারা হবে। এবারে আটার ছোট ছোট ভাগগুলোকে আমি একটু সুন্দর করে সাইজ করে রেখে দেব। এভাবে করে রাখলে আটাটা শক্ত হয়ে যাবে না, রুটিগুলো বেলতে বেশ সুবিধা হবে।
আচ্ছা, এবারে সবগুলো টুকরো আমি একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর একটা টুকরো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। অল্প আটা ছিটিয়ে নিব, তাহলে বেলতে বেশ সুবিধা হবে। রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে, আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে পুর ভরার সময় রুটিটা ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন লম্বা করে বেলে নিয়েছি। এরপরে একটা নাইফ দিয়ে রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিব। এবারে সিল করার জন্য আমি এখানে পানি নিয়েছি। পানি দিয়ে আমি রুটির একটা পাশ সিল করে সিঙ্গারার পকেট তৈরি করে নিচ্ছি। এই কাজটা এখন আর মুখে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। এখন পরিমাণ মতো পুর সিঙ্গারার পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিব। এভাবে একটু চেপে দিলে পুরটা বের হয়ে আসবে না, আর সিঙ্গারাগুলো বেশ ঠাসা ঠাসা হবে পুরে। এখন পানি দিয়ে আবারও 4-5টাতে লাগিয়ে নিব। এবারে একটু খেয়াল করবেন আমি সিঙ্গারাটাকে কিভাবে ভাঁজ করছি। অনেকভাবেই সিঙ্গারার ভাঁজ দেওয়া যায়, তবে আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি ঠিক এভাবেই করছি। এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সিঙ্গারাটাকে সিল করে নিব। একদম হোটেলের মতো করে আমার সিঙ্গারার ভাঁজটা দেয়া হয়ে গিয়েছে। এই কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটা সিঙ্গারা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। কাজটা করা কিন্তু আসলেই খুবই সহজ। তো এখানে আমি বেশ কয়েকটা সিঙ্গারা রেডি করে নিয়েছি। এগুলো ভাজতে ভাজতে বাকি সিঙ্গারাগুলোও বানিয়ে নিব। তো এখন চলে এলাম চুলায়। চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত সাদা তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিব। পারফেক্ট সিঙ্গারা ভাজার জন্য সবথেকে জরুরি যে ব্যাপারটা সেটা হচ্ছে তেলের তাপমাত্রা। তেল অল্প গরম থাকতেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। তেলের তাপমাত্রা বেশি হয়ে গেলে সিঙ্গারার বাইরে বাবলস তৈরি হবে এবং খুব দ্রুতই কালার চলে আসবে। কালারটা খুব দ্রুত চলে আসার কারণে সিঙ্গারাগুলো কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত আর মুচমুচে থাকবে না। আর সিঙ্গারাগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। মোটামুটি 12 থেকে 15 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো 15 মিনিটের মধ্যে সিঙ্গারাগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। এরপরে তেল ঝরিয়ে তুলে নিব। আমার সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো সিঙ্গারাও ভেজে নিব। তো চাইলে আপনারাও বাড়িতে এমন সহজভাবে ভেজিটেবল সিঙ্গারা বানিয়ে নিতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।